অফিস দুর্নীতির একটা কারখানায় পরিণত, অন্তত পক্ষে একটি অফিসকেও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত অফিস হিসেবে ঘোষণা। একজন চালককে যেন ঘুষ দিয়ে লাইসেন্স দেওয়া না। আমি যদি ঘুষ খাই, ঘুষ খেয়ে যদি আমি লাইসেন্স প্রদান করি, আমি মনে করি আমার চেয়ে বড় কুলাঙ্গার আর যারও যে দেশে লাইসেন্স দেখতে গিয়ে তো কি হচ্ছে এটা তো বলা বাহুল্য। মানুষ কত কষ্টে আছে, দুর্নীতির শীর্ষে আমরা কোথায় আছি এটা কল্পনা করা দুঃসাধ্য। খুব কম সংখ্যক চালক আছেন একজন মোটরসাইকেলে আরোহণ করেন, অন্তত উনার পিছনে একজন বা দুজন যাত্রীও থাকেন, উনার বন্ধুই হন, আত্মীয় স্বজনই, কিন্তু পিছনে কেউ না কেউ যাত্রী হিসাবে আছে। আমি ওই চালককে আমি লাইসেন্স দিলাম, অথচ সেই লাইসেন্স দেওয়ার সময় আমি ঘুষ দুর্নীতি করে লাইসেন্স দিলাম। তার কোনো প্রশিক্ষণ নাই। মান্যবর বর্তমান জেলা প্রশাসক মহোদয় এই সিলেটের বর্তমান সময়ের রূপকার, সিলেটকে সুন্দর একটা নগরীতে পরিণত করার জন্য উনি এবং এসএমপির কমিশনার মহোদয় যেভাবে কাজ করে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ। কিন্তু ওনারা তো কারো একদম টেবিলে টেবিলে গিয়ে নক করার সুযোগ নাই যে আপনি ঘুষ খাচ্ছেন কিনা না, আপনি দুর্নীতি করছেন কিনা না, এটা তো কারোর জন্য সম্ভব না এটা জানা। এখন ব্যক্তিকেন্দ্রিক অবস্থানে যদি একজন লোক সৎ না হয়, সে যদি ঘুষখোর হয়, সে যদি দুর্নীতিবাজ হয়, সে সরকারি অফিসের দালাল হয়, চাঁদাবাজ হয়, তাকে সে যদি নিজেকে নিয়ন্ত্রণ না করে এই বাংলাদেশকে যত আমরা আত্মনির্ভরশীল এবং একটি স্বনির্ভর বাংলাদেশ ভাবি তা কখনো গঠন করা সম্ভব নয়। কারণ আমরা দেখতে পাই, খুবই দুঃখজনক, আমরা যেটা দেখতে পাই প্রত্যেকটা অফিস দুর্নীতির একটা কারখানায় পরিণত। এমন কোনো আর দুর্নীতিটা এবং ঘুষটা এমন ভাবে রক্তে মিশে গেছে, ওরা এখন এর দুর্নীতির চাঁদার দালালির টাকা নিয়ে নিজের পরিবার পরিচালনা করে। আমি অনুরোধ করব আজকের এই 10 মিনিট অবস্থান কর্মসূচি একজন চালককে যেন ঘুষ দিয়ে লাইসেন্স দেওয়া না হয়। যদি আমরা আমাদের এই 10 মিনিট অবস্থান কর্মসূচি শেষে আমরা এটা কখনো আমরা অনেক জিনিস, আমার জেলা কমিটির মাসুম মিয়াজি পাই সাধারণ সম্পাদক, উনি বলেছেন যে লাইসেন্স কিভাবে দেওয়া হয়। আমরা সাধারণ কোনো মানুষ লাইসেন্সের স্বাভাবিকভাবে লাইসেন্স নেওয়ার চিন্তা করলেই বলতে হয় আপনার এত টাকা লাগবে, একটা বাজেট জানানো হয়, অথচ সরকারি ফি কত, আমার লাইসেন্সের অবস্থানে আমার কতটুকু ট্যাক্স দিতে হয় কিচ্ছু নেই। কন্টাকে দেওয়া হয় 10,000, 15,000, 20,000, 12,000, 8,000, মানে আমার কন্ট্রাক্ট ছাড়া এখন আমার লাইসেন্স জানো। আর যদি আমি আমার ব্যক্তিকেন্দ্রিক অবস্থানে লাইসেন্স আবেদন করি, এই লাইসেন্স পেতে গেলে আমার যে দুঃসহ অবস্থা হয় এটা বলা বাহুল্য। কারণ আমি অফিসে আসতে আসতে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর আমার লাইসেন্স আর আসবে না, আমি যদি ঘুষ প্রদান না করে লাইসেন্সের আবেদন করি। তো আমি অনুরোধ রাখবো জেলা প্রশাসক মহোদয় একটি বলা যায় এখন কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে এই সিলেটকে সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছে। আমার প্রত্যাশা থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা আশা করব প্রত্যেকটা অন্তত জেলা প্রশাসক মহোদয়ের নিয়ন্ত্রণে যে অফিসগুলো রয়েছে প্রত্যেকটা অফিস একটি দুর্নীতি অফিস হিসাবে উনি অন্তত পক্ষে একটি অফিসকেও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত অফিস হিসেবে ঘোষণা করবেন। আমরা এই আশা রাখবো এবং পাশাপাশি আমরা যারা ঘুষ দিয়ে আমরা লাইসেন্স করি সেই ঘুষদাতাদের আমি অনুরোধ করব আমরা ঘুষ দেওয়া বন্ধ করি। আমরা পদে পদে ঘুষ দিয়ে কাজ করার চেষ্টা করি, মনে করি 10 জনের পিছনে না দাঁড়িয়ে আমি 1 নম্বরে ঘুষ দিয়ে আমি লাইনে সবার আগে চলে গেলাম, এটা কোনো ন্যায়সঙ্গত ব্যাপার নয়। পৃথিবীর সব জায়গা লাইনের উপরে চলছে, আমি কেন লাইন ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করব? যখনই চেষ্টা করব তখনই আমাকে অবৈধ পন্থা অবলম্বন করতে হবে। আমি আশা করব এই দেশকে সুন্দর স্বনির্ভর করতে হলে আগামীতে নির্বাচন যারা করবেন তারা এই মানুষ একটি দাবি আমরা সবসময় করি, সর্বপ্রকার সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সরকারি অফিসের দালালদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করতে হবে। এই এক দফা দাবি যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় 5 বছরে এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ।